আমরা যারা ইংরেজি ভাষা শিখতে চাই তাদের জন্য আজকের ক্লাসে বিশেষ কিছু টিপস রয়েছে। একটি ভাষা শিখতে হলে অবশ্যই সেই ভাষার ব্যাকরণ বা গ্রামার সম্বন্ধে অবাধ জ্ঞান থাকতে হবে। তাই ইংলিশ গ্রামার অনুসরণ করে ইংরেজি ভাষা শেখার চেষ্টা করব। আর ইংরেজি ভাষার সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক ভার্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভার্ব হচ্ছে যে শব্দ দ্বারা খাওয়া, হওয়া, যাওয়া ইত্যাদি বোঝায়, তাদেরকে ভার্ব বা ক্রিয়া বলে। ইটস ইম্পসিবল টু মেক আ সেন্টেন্স উইদাউট ভার্ব। ভার্ব ব্যতীত একটি সেন্টেন্স তৈরি করা অসম্ভব। তাই আমরা এই ভার্ব নিয়ে আজকে পড়ব, কিছু শিখব। ক্লাসিফিকেশন অফ ভার্ব। ভার্ব প্রধানত দুই প্রকার, একটা ফাইনাইট ভার্ব আর একটা নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্য হচ্ছে এই ভার্ব ব্যতীত সেন্টেন্স তৈরি অসম্ভব। আর নন ফাইনাইট ভার্ব ছাড়াও সেন্টেন্স তৈরি করা সম্ভব, সেন্টেন্স তৈরি করা যায়। আর ফাইনাইট ভার্বের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে ফাইনাইট ভার্বের রূপের পরিবর্তন ঘটে, সাবজেক্টের, পার্সন, নাম্বার, টেন্স অনুযায়ী রূপের পরিবর্তন ঘটে। আর নন ফাইনাইটের কোনো রূপের পরিবর্তন ঘটে না, নাম্বার, টেন্স, পার্সন অনুযায়ী নন ফাইনাইটের কোনো পরিবর্তন ঘটে না। ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আবার তিন প্রকার, একটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, আরেকটি হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর অক্সিলিয়ারি ভার্ব আবার দুই প্রকার, প্রাইমারি অক্সিলিয়ারি, মডাল অক্সিলিয়ারি। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, একটি হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, জেরান্ড ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তো আমরা আজকে ফাইনাইট আর নন ফাইনাইট নিয়ে কিছু উদাহরণ দিব। দেখতে পাচ্ছেন যে আই গো টু স্কুল, হি গোজ টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, দে গো টু স্কুল। এখানে দেখতে পাচ্ছেন এই গো হচ্ছে ফাইনাইট ভার্ব। এই গো এর রূপের পরিবর্তন ঘটছে। সাবজেক্ট যখন ফার্স্ট পারসন তখন গো হচ্ছে, সাবজেক্ট যখন আবার সিঙ্গুলার থার্ড পারসন হয়ে যাচ্ছে তখন গো এর সাথে এস বা ইএস যোগ হচ্ছে। আবার টেন্স অনুযায়ী যখন এটি পাস্টে চলে যায় তখন আবার দেখতে পাচ্ছেন যে ওয়েন্ট হয়ে যাচ্ছে। তো এটি হচ্ছে গোটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এর রূপের পরিবর্তন ঘটছে। নন ফাইনাইটের উদাহরণ একটি দেখা যাক। হি লাইকস ড্র আ পিকচার, আই লাইক ড্র আ পিকচার, দে লাইকড ড্র আ পিকচার। এখানে ড্র শব্দটি, ড্র ভার্বটির কোন রূপের কোনো পরিবর্তন ঘটে নাই, ড্র ড্রয়ে রয়ে গেছে। কিন্তু এদিক দিয়ে আবার লাইকস হচ্ছে একবার, লাইকড হচ্ছে একবার। এই লাইকটা হচ্ছে ফাইনাইট আর ড্রটা হচ্ছে নন ফাইনাইট, এর কোনো পরিবর্তন ঘটে না। তো আজকে আমরা ভার্বের ক্লাসিফিকেশন নিয়েই বা প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে অক্সিলিয়ারি ভার্ব, মডাল ভার্ব, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং, জারান্ডিয়াল, ইনফিনিটিভ এগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে ক্লাস করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই।